Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, WBPSC ক্লার্কশিপ এবং আগত WBPSI পরীক্ষাকে সামনে রেখে তোমাদের যে ডেসক্রিপটিভ ইংলিশ পেপারটা রয়েছে তার জন্য আমাদের একটা স্পেসিফিক ব্যাচ চলছে। মান্থলি ফিজ হচ্ছে 300 রুপিস। এবার সেই ব্যাচটা করার জন্য অনেকের এমন আছে যে যাদের ব্যাচ নেওয়ার মতন সামর্থ্য নেই, তো তাদের জন্য আমি বলেছিলাম যে আমি ইউটিউবেও তোমাদের জন্য রেগুলার বেসিসে ক্লাস আনবো। তো দেখো, দৈনিক তো তোমাদের জন্য ক্লাস দিতে পারবো না আমি ইউটিউবে, এই জন্য সপ্তাহে আমি ভেবেছি 2, 3, 4টে যেরকম পারি আমি সেরকম ক্লাস তোমাদের দেবো। প্রিভিয়াসলি তোমাদের একটা ক্লাস দিয়েছি, সেটা ছিল ক্লাস 1, আজকে এটা হচ্ছে ক্লাস 2। আমি তোমাদের এই ইউটিউব সেশনগুলোতে আমি তোমাদের রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন রাইটিংটাকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আজকে দেখতে পাচ্ছ প্রেসিজটাকে গ্রিন কালার করে রেখেছি, তার মানে আজকে আমরা প্রেসি রাইটিং শিখবো। তো প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা একটা বক্তব্য তোমাদেরকে আমি শোনাতে চাই। কি শোনাতে চাই? যখনই প্যাসেজটা তোমরা পড়ছো, দেখো ভাই, বাংলাতে সারাংশ লেখাটা সহজ বলে মনে হয় আমাদের। কেন এমনটা মনে হয়? কারণ বাংলার প্যাসেজটাকে পড়লে আমরা বুঝতে পারি যে কি এর মধ্যে বলা হয়েছে, আর সেটাকে সংক্ষিপ্ত করা আমাদের পক্ষে ইজি হয়। ঠিক তেমনি করে ইংরেজি পড়ার অভ্যাসটা আমাদের কিন্তু তৈরি করতে হবে। যদি আমরা ইংরেজি পড়ার অভ্যাসটা তৈরি না করতে পারি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব। বুঝতে পারছো? এই জন্য আজ থেকে শুরু করো যে যত ধরনের পেপারের এডিটোরিয়াল রয়েছে সবটা পড়তে হবে না, এডিটোরিয়ালটা পড়ো, সম্পাদকীয়টা পড়ো, বাংলাতেও ইংরেজিতেও। কোথায় পাবে এটা? যে কোনো ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, তুমি গুগলে গিয়ে সার্চ করলে সেখানে তুমি বিভিন্ন পেপারের এডিটোরিয়াল পার্টটা পেয়ে যাবে। সো এইভাবে যদি ইংরেজিটা যদি পড়া অভ্যাস করো তাহলে সুবিধা হবে যে পড়ে মানে বোঝার। আমরা যদি কখনো ইংরেজি নাই পড়ি তাহলে তার মানে বুঝবো কি করে? পড়তে হবে, তবে তো মানে বুঝতে পারবো। প্রথম প্রথম আমাকে ডিকশনারি ব্যবহার করতে হবে, যেটা মোবাইলে এখন প্রত্যেকটা মোবাইলেই থাকে, বা গুগল প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করে নিতে পারো সেই ভালো ডিকশনারি দেখে, ঠিক না? তো একটু নিজেদের প্রয়াস করতে হবে। মনে রেখো, ক্লার্কশিপে প্রায় 8,500 ভ্যাকান্সিস কিন্তু আশা করা যাচ্ছে, এমনটা হতে পারে, এবং 9,000-এর কাছাকাছি চলে গেলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ প্রায় 90,000 ছেলে মেয়েকে পাশ করানো হয়েছে। হ্যাঁ, আর WBPSI, KPSI দিয়ে অনেকগুলো পরীক্ষা কিন্তু তোমাদের সামনে রয়েছে। তাছাড়া WBCS সহ ডেসক্রিপটিভ ইংলিশ এমন একটা পার্ট যেটা একবার কমপ্লিট করলে অনেকটা হেল্প হয় সমস্ত এক্সামিনেশনের জন্য। ওকে, বেশ। তাহলে যেটা করবে সেটা হচ্ছে, দেখো, আগে প্যাসেজটা পড়ি। এই প্যাসেজটা আমি তুলেছি 2014 সালে WBCS পরীক্ষার মেন্সে, এটা জিজ্ঞেস করা হয়েছিল। 2014 সালে WBCS মেন্স থেকে এই প্রেসটাকে আমি কালেক্ট করেছি। দেখো, এখানে প্যাসেজটাকে আগে পড়ো। প্যাসেজটাকে পড়ে তুমি যেটা বুঝলে সেইটাকে বাংলাতে ছোট্ট করে একটু লিখে নাও। আজকে আমি দেখাবো কি করে কি করতে হয়। তাহলে এই প্যাসেজটা যখন আমরা পড়ি, আচ্ছা পড়ি চলো। Not a few, not a few of our troubles are the result of acting before thinking. আরেকটা কথা বলি, নিশ্চিত রূপে আমি আশা করছি যে তোমরা ক্লাস করতে বসেছো তো খাতা পেন নিয়ে বসেছো, কারণ এরপর আমি যে ডিকটেট করব সেই ডিকটেটটা আশা করব যে তোমরা খাতা পেন নিয়ে বসেছো, সেটাকে লিখবে। ওকে, আচ্ছা। নট আ ফিউ অফ আওয়ার ট্রাবলস আর দ্য রেজাল্ট অফ অ্যাক্টিং বিফোর থিঙ্কিং। কি বলছে? যে আমাদের সমস্যাগুলোর মধ্যে অনেক সমস্যা এমন আছে যেগুলো হচ্ছে আমাদের ভাবার আগে কাজ করি আমরা, তার ফল। অর্থাৎ আমরা ভাবি পরে, কাজটা করে ফেলি আগে। ওই যে একটা কথা বলে না, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেই কনসেপ্ট থেকেই কিন্তু এই প্যাসেজটাকে তুলেছে। তাই বলছে, নট আ ফিউ অফ আওয়ার ট্রাবলস আর দ্য রেজাল্ট অফ অ্যাক্টিং বিফোর থিঙ্কিং। অর্থাৎ আমাদের জীবনে যে অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলোর মধ্যে অনেক সমস্যা আছে শুধুমাত্র আমরা না ভেবে কাজ করি সেই জন্য। ওকে, উই ডু আওয়ার থিঙ্কিং আফটারওয়ার্ডস। বলছে যে আমরা ভাবি পরে, অ্যান্ড টু লেট, এবং সেটা তখন অনেক দেরি হয়ে যায়। ইট উড বি ডিফিকাল্ট টু রেকন হাউ মেনি ফ্রেন্ডশিপস হ্যাভ বিন ব্রোকেন আপ সিম্পলি বিকজ ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ডিড নট ইউজ হিজ হেড। এবং বলছে যে ইট উড বি ডিফিকাল্ট টু রেকন হাউ মেনি ফ্রেন্ডশিপস হ্যাভ বিন ব্রোকেন আপ। বলছে যে এটা গণনা করা খুবই কঠিন যে এই পর্যন্ত কত বন্ধুত্ব যে নষ্ট হয়েছে, সিম্পলি বিকজ ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ডিড নট ইউজ হিজ হেড। কারণ তার মধ্যে একজন বন্ধু হয়তো তার মস্তিষ্ক ব্যবহার না করেই কাজ করে ফেলেছে। তার মানে
এই পৃথিবীতে এখনো পর্যন্ত এত বন্ধুত্বশিপ মানে এত ফ্রেন্ডশিপ ভেঙে গেছে, হ্যাঁ, শুধুমাত্র না ভেবে কাজ করার জন্য, না ভেবে কিছু বলার জন্য। ওকে, হি অট টু হ্যাভ নোন, তার জানা উচিত ছিল। হি ডিড নট নো, সে যে জানে না, বাট হি সিম্পলি ডিড নট থিঙ্ক, এটা এমন নয় কিন্তু সে সেটা ভাবেনি। অ্যান্ড হোয়াট হি ডিড অর সেড ক্যান নট বি আনডান অর আনসেড, এবং সে যা বলেছে বা করেছে সেটাকে আর কখনোই আনডান করা যাবে না, আনসেড করা যাবে না। মানে তুমি যদি কোনো একটা কাজ করে ফেলো সেটাকে কখনোই আনডান করা যাবে না, তুমি যদি কোনোটা বলে ফেলো সেটাকে আর আনসেড করা যাবে না। ওকে, অর্থাৎ এই জন্য বলার আগে, করার আগে একবার ভাবো, তারপর করো। আফটারওয়ার্ডস উই রিকল দ্য ম্যাটার, তারপর আমরা এই ব্যাপারটাকে মনে করি। মনে করো যে কারোর সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, তাকে আমি কিছু একটা বলে ফেলেছি বা তার সাথে কিছু একটা করে ফেলেছি। পরে যখন আমরা সেটা ভাবি তখন আমরা নিজেরা রিগ্রেট করি, পস্তাই যে কেন এটা করেছিলাম, কেন এটা বলেছিলাম। সেটাই এখানে লিখছে যে আফটারওয়ার্ডস উই রিকল দ্য ম্যাটার অ্যান্ড ওয়ান্ডার ওয়াই উই ওয়্যার সাচ ফুলস, তখন আমরা যখন ভাবি পরবর্তী সময়ে, তখন আমরা এটা বুঝতে পারি যে আমরা কতই না বোকামি করেছি। অ্যান্ড দেন উই গেট আউট অ্যান্ড প্লে দ্য সেম ফুল ট্রিক ফর দ্য থাউজেন্ড, এবং তারপর আমরা এখান থেকে বেরিয়ে এসে, মানে ওই ভুল থেকে শিক্ষা গ্রহণ না করে আমরা আবারও এই বোকামি করি এবং হাজারবার এর বিপদে পড়ি। অ্যান্ড ফার্স্ট টাইম, এবং তখন এটা মনে হয় যে প্রথমবারের মতো। বুঝতে পারছো তো? আ লিটল থিঙ্কিং মাইট সেভ আ থাউজেন্ড ইউজলেস রিগ্রেটস, তাই জন্য একটু সামান্য ভাবনা চিন্তা আমাদের এইরকম হাজার হাজার অনুতাপ থেকে, হাজার হাজার রিগ্রেটস থেকে আমাদেরকে সেভ করতে পারে, রক্ষা করতে পারে। ওকে, ফার্স্ট প্যারাগ্রাফ চলে গেল, নেক্সট কি বলছে শোনো। ইট ইজ আ ডিফিকাল্ট লেসন টু লার্ন, হ্যাঁ, আর এটা শেখাটা খুবই ডিফিকাল্ট, বাট ইট ক্যান বি মাস্টার্ড, কিন্তু এটাতে মাস্টারি করা যেতে পারে। অর্থাৎ কাজ করার আগে যে ভাবা, এটা খুব কঠিন কাজ, কিন্তু এই বিষয়টাকে মাস্টারি করা যেতে পারে। ইট উইল নট বি ইজি, এটা হয়তো সহজ নয়, বাট ইট ক্যান বি ডান, কিন্তু এটাকে করা যেতে পারে। অ্যান্ড ইট উইল রিপে আ থাউজেন্ড ফোল্ড অল দ্য লেবার নেসেসারি ফর ইটস অ্যাকমপ্লিশমেন্ট, এবং এইটাকে ইট উইল রিপে আ থাউজেন্ড ফোল্ড, এবং এটা হাজার যে পরত রয়েছে সেইটাকে রেকটিফাই করে দিতে পারে। হ্যাঁ, টু লার্ন টু থিঙ্ক জাস্ট বিফোর ইউ স্পিক, শুধুমাত্র আমাদের শিখতে হবে করার আগে বলাটা, ঠিক আছে, করার আগে ভাবাটা, সরি, বলার আগে ভাবাটা। অর্থাৎ টু লার্ন টু থিঙ্ক জাস্ট বিফোর উই স্পিক, অর্থাৎ বলার আগে আমাদের ভাবাটা শিখতে হবে, জাস্ট বিফোর উই অ্যাক্ট, এবং কোনো কাজ করার আগে ভাবতে হবে। ইজ সামথিং হুইচ থাউজেন্ড নেভার লার্ন, এবং যেটা হাজার লোকেরা যেটা শেখে না, অ্যান্ড অল দেয়ার লাইফ টাইম দে রিগ্রেট, এবং তারা তাদের সারা জীবনে পস্তায়, দ্য ফ্যাক্ট বিকজ অফ ইটস ইনএভিটেবল কনসিকুয়েন্সেস, এবং তারা তাদের যে অবশ্যম্ভাবী যে ফলাফল সেটা ভোগ করে। অ্যান্ড ইয়েট দে মাইট হ্যাভ লার্নড দ্য লেসন্স ইন আর্লি লাইফ, এবং তথাপি যদি তারা এটা তাদের বাল্যকালে শিখতো, তাদের আর্লি লাইফে যদি এটা শিখতো, দে হ্যাভ সেভ দেমসেলভস, তারা নিজেদেরকে রক্ষা করতে পারতো, অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস মাচ নেসেসারি ওয়ারি, এবং তাদের বন্ধুদেরকেও এই যে যে দুশ্চিন্তা, চিন্তা বা খারাপ ব্যাপার এর থেকেও রক্ষা করতে পারতো। তাহলে যখন আমরা এই প্যারাগ্রাফ পড়লাম, এবার এখানে একটা কথা বলি। যখন আমি ডব্লিউবিসিএস এর জন্য এইটাকে করতে বসছি, তখন আমার কাছে এনাফ টাইম আছে, মানে তখন আমার হাতে মোটামুটি 30 মিনিট সময় আমার কাছে রয়েছে এই প্রেসিসটা লেখার জন্য। তাহলে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে এই প্রেসিসটাকে করাটা আমার কাছে একটু ভালো হবে। কেন? কারণ সময় আমি সেই জায়গায় পাবো। কিন্তু ক্লার্কশিপের মতন পরীক্ষা, যেখানে আমার কাছে টোটাল সময় হচ্ছে 1 ঘন্টা, এবং আমাকে 6টা টপিক লিখতে হবে, বাংলার জন্যও রিপোর্ট রাইট করতে হবে, প্রেসিরাইট করতে হবে, ট্রান্সলেট করতে হবে, ইংরেজিতেও তাই করতে হবে। তাই ক্লার্কশিপ পরীক্ষায় না ভাবনা চিন্তার কোনো টাইম নেই। সেই জন্য ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য একটা টিপস দিচ্ছি এখানে। কি টিপস? এই যে প্যাসেজটা তোমরা যখন পড়লে, তাহলে একটা ধারণা পেয়ে গেছো তো? এই যে প্যাসেজটা পড়ে একটা ধারণা পেয়ে গেছো, এই ধারণাটাকে না একটু বাংলায় লিখে ফেলো একটা জায়গায়। পরীক্ষার হলে তুমি রাফশিট চাইলে তোমাকে রাফশিট দেওয়া হবে, সেই রাফশিটে তুমি যে এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজের বাংলাটাকে লিখে ফেলো ছোট্ট শব্দে, ছোট্ট করে। এবার তোমরা যদি ভাবো যে এটা কি হওয়া সম্ভব নয়, অবশ্যই সম্ভব। দেখো আমি একটা কথা বলি, আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো, থ্রি ইডিয়টস যে মুভিটা ছিল, হ্যাঁ,
বলিউডের, ওই থ্রি ইডিয়ট মুভিটাকে তুমি কি 10 মিনিটে কনসাইজ করে বলতে পারবে কি কি মানে স্টোরি আছে সেখানে? তুমি বলবে হ্যাঁ পারবো। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা যে পিকে সিনেমাটা বেরিয়েছিল, তার সিনপসিস তুমি 10 মিনিটে শোনাতে পারবে? তুমি বলবে হ্যাঁ পারবে। তাহলে সেইগুলোকে তুমি 1.5-2.5 ঘন্টার একটা মুভিকে 10 মিনিটে যদি কনসাইজ করে ফেলতে পারো, এটা কেন পারবে না? ওটা পেরেছিলে কারণ ওটাকে তুমি অনুধাবন করেছিলে, বুঝেছিলে, এনজয় করেছিলে। কিন্তু এইখানে লেখাটাকে তুমি যদি এনজয় না করতে পারো কি করে বলবে বলো? এই জন্য পড়ার অভ্যাসটা করতে হবে। তাহলে ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমার যেটা সাজেশন, যে প্যাসেজটা তোমাকে দেওয়া হয়েছে সেই প্যাসেজটাকে পড়তে পড়তে তুমি একটা বাংলা তার রাফ নিয়ে নাও, এবার সেটাকে জাস্ট ট্রান্সলেট করে দাও, ব্যাস। তাহলে আমি যখন এই প্যাসেজটা পড়লাম, এবং এইটা কিন্তু খুব দ্রুতই করা যেতে পারে, আমার কথা বিশ্বাস করো। বহু ছেলে মেয়েকে আমরা শিখিয়েছি, বহু ছেলে মেয়ে কিন্তু আমার এখান থেকে নিজেদের সফলতা পেয়েছে, ঠিক? তো সেই ক্ষেত্রেই আমি এটা জোর দিয়েই বলছি যে এটা সম্ভব। তাহলে যখন এটা তুমি প্র্যাকটিস করবে, আমাদের যে ব্যাচ চলছে সেই ব্যাচে কিন্তু আমি এগুলোকে মাস্টারি করিয়ে দেবো। সো যারা ব্যাচের থেকেও আছো তারাও চিন্তা করো না, হয়ে যাবে। ওকে, আচ্ছা। তাহলে যেটা বললাম আমি, এই পার্টটাকে যেটা পড়ে আমরা বুঝলাম, আমরা অলরেডি বুঝে ফেলেছি। যদি না বুঝো একবার ভিডিওটাকে রিভাইন্ড করো, যেহেতু ক্লাস আমার রেকর্ড হচ্ছে তাই আমি আবারই এটাকে পড়বো না। আমি একবার এটা পড়ে নিয়েছি তো মানে বুঝে গেছি, ব্যাস। এবার এটাকে বাংলাতে আমি এটা লিখবো কি আছে এখানে। দেখো, আমরা এখানে লিখতে পারি কি, যে বাংলাতে আমরা লিখতে পারি যে আমাদের অনেক বিপদই ঘটে, আমাদের আমাদের অনেক বিপদ আমাদের অনেক বিপদই ঘটে চিন্তা না করে কাজ করার জন্য। চিন্তা না করে কাজ করার জন্য হয়েছে। যার ফলস্বরূপ চিন্তা না করে কাজ করার জন্য, ওকে, কমা দিয়ে লেখো যার জন্য যার জন্য পরে যার জন্য পরে অনুতাপ মানে রিগ্রেট করতে হয়, অনুতাপ করতে হয়, যার জন্য আমাদের অনুতাপ করতে হয়। ওকে, বেশ। তারপর লেখো যে চিন্তা ভাবনা না করে কোনো কথা বা কাজ, বা লিখতে পারো অচিন্তিত, অচিন্তিত মানে যেগুলোকে চিন্তা করে বলিনি, অচিন্তিত কথা বা কাজ, অচিন্তিত কথা বা কাজ প্রায়ই প্রায়ই বন্ধুত্ব বন্ধুত্ব নষ্ট করে, প্রায়ই বন্ধুত্ব নষ্ট করে। ওকে, এবং এবং দীর্ঘস্থায়ী অনুশোচনা বয়ে আনে, এবং দীর্ঘস্থায়ী অনুশোচনা বয়ে আনে। দেখো, এই মেথডে আমি তোমাদেরকে শেখাচ্ছি এই কারণে আমার ট্রান্সলেশনটাও পাশাপাশি হয়ে যাবে, বুঝলে ভাই? তাহলে একটা প্রিসি করতে গিয়ে ট্রান্সলেশন হোক, রিপোর্ট রাইটিং করতে গিয়ে ট্রান্সলেশন হোক, এইটা যদি হয় এর থেকে বেটার কিছু কি আর হতে পারে বলো আমাকে? পারে না, ঠিক? চলো, এবং দীর্ঘস্থায়ী অনুশোচনা বয়ে আনে, হয়ে গেল। আচ্ছা, ফুল স্টপ। এবার দেখো, এখানে একটা কথা বলেছিল যে এটা যদিও হার্ড, এটাকে দেখো, এটা বলছে ইট উড বি ডিফিকাল্ট টু রিকন। আচ্ছা, ওটা গেল। বলছে দেখো এখান থেকে যে হি ought to have known, he did not know, but he simply did not think, অর্থাৎ সে এটা করেছিল। তারপরে দেখো এখানে বলেছিল যে ইট ইজ ডিফিকাল্ট লেসন টু লার্ন, অর্থাৎ এটা কঠিন কাজ, কিন্তু তাই বলে এটা একেবারেই কঠিন না, বাট ইট ক্যান বি মাস্টার্ড, কিন্তু এটাতে মাস্টারি করা যেতে পারে। সেই পার্টটাকে আমরা এখন লিখব যে যদিও যদিও এটি কঠিন, যদিও এটি কঠিন, তবুও তবুও যদিও এটি কঠিন তবুও মানুষ কথা বলার বা কাজ করার আগে
চিন্তা করতে শেখে, চিন্তা করতে শিখতো যদি মানুষ তবুও মানুষ যদিও এটি কঠিন, তবুও মানুষ কথা বলার বা কাজ করার আগে চিন্তা করতে শিখতে পারে, তাহলে তাহলে এটি এমন একটি অভ্যাস হতে পারে, যা অপ্রয়োজনীয় দুঃখ থেকে রক্ষা করে বা করতে পারে। ওকে, আচ্ছা, যারা আর্লি লাইফে, দেখো এখানে লিখেছে যারা আর্লি লাইফে এটাকে শিখেছে, এই পার্টটাকে আনছি, যারা শৈশবেই, আমি এখানে আর্লি লাইফ মানে শৈশব বললাম, যারা শৈশবেই এই অভ্যাস, যারা হাতের লেখা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি মুখে তো বলছি, সেটা লেখো, যারা শৈশবেই এই অভ্যাস রপ্ত করে তারা নিজেদের ও অন্যদের অনেক কষ্ট থেকে বাঁচায়। ওকে, আচ্ছা, ফুল স্টপ দিয়ে লেখো, কিন্তু যারা তা শেখে না তারা সারা জীবন এর পরিণতি ভোগ করে। ওকে, দেখো, এই যে তুমি এই যে প্যাসেজটা পড়লে, এই প্যাসেজের যে সিনপসিস তুমি বাংলাতে তো অনুধাবন করলে, ব্যাস সেটাকে এবার ট্রান্সলেট করে দাও বাংলাতে লিখতে। এবার তোমাদের মনে হতে পারে যে এটা হয়তো কঠিন না। দেখো, একটা কথা বলি, প্রেসিজে থাকবে কত মার্ক বলো তো? 15 মার্কস। আর এই প্রেসিজ করার সময় সবাই কি করবে, তোমার যারা সহ পরীক্ষার্থী যারা হবে, তারা সবাই এরকম ট্রিক অ্যাপ্লাই করবে না, যার ফলে তারা যদি প্রেসিজ লিখতে গিয়ে 5 মার্ক পায়, আর সেইখানে তুমি এইটুকুন কাজ যদি সময়ের মধ্যে করে আসতে পারো, সেই জায়গায় তুমি যদি এইখানে 10 মার্কস থেকে 12 মার্কস পেয়ে যাও, তাহলে বুঝতে পারছো তুমি কত আগে চলে যাবে। কারণ এই ক্লার্কশিপের পরীক্ষায় রেজাল্ট বেরোলে তোমরা দেখতে পাবে, আমার কথা মিলিয়ে নয়, এখন 0.33 মার্কের জন্য চাকরি হয়নি, বা সেম স্কোরে চাকরি হয়নি, বুঝতে পারছো তো? সো এখানে 0.33 মার্কস কিন্তু বিরাট বিরাট গুরুত্বের জায়গা রাখে, এটা তোমরা পরে বুঝবে। সো আমার কথা ভালো লাগলে গ্রহণ করো, না হলে তোমরা তো তোমাদের মতন স্বাধীন আছোই। ওকে, বেশ, তাহলে একবার পড়ে নাও প্রেসিজটা কি হলো। আমাদের অনেক বিপদই ঘটে চিন্তা না করে কাজ করার জন্য, যার জন্য পরে অনুতাপ করতে হয়। ওকে, অচিন্তিত কথা বা কাজ প্রায়ই বন্ধুত্ব নষ্ট করে এবং দীর্ঘস্থায়ী অনুশোচনা বয়ে আনে। যদিও এটি কঠিন, তবুও মানুষ কথা বলার বা কাজ করার আগে চিন্তা করতে শিখতে পারে, তাহলে এটি এমন একটি অভ্যাস হতে পারে যা অপ্রয়োজনীয় দুঃখ থেকে রক্ষা করে। যারা শৈশবেই এই অভ্যাস রপ্ত করে তারা নিজেদের ও অন্যদের অনেক কষ্ট থেকে বাঁচায়, কিন্তু যারা তা শেখে না তারা সারা জীবন এর পরিণতি ভোগ করে। হয়ে গেল, জাস্ট এবার এটাকে ট্রান্সলেট করে দাও। এবার এই ট্রান্সলেট করাটা কি হবে, যদি আমাদের রাইটিংসটা শিখি আমরা প্রপারলি, তাহলে কিন্তু এটাকে ট্রান্সলেট করা কোনো কঠিন ব্যাপার নয়। তাহলে চলো এটাকে ট্রান্সলেট করি। সো আমি একটু কালার চেঞ্জ করে নিই। তাহলে দেখো, আমরা শুরু করছি যে আমাদের অনেক বিপদ ঘটে যা চিন্তা না করে কাজ করার মধ্যে, তার মধ্যে আমরা লিখলাম যে many of our troubles
arise, many of our trouble arise from acting without acting তাহলে কি বললাম, many of our troubles arise from acting without thinking, acting without thinking, অর্থাৎ না ভেবে কাজ করার জন্য আমাদের এরকম পরিস্থিতি হয় এবং যার জন্য আমাদের পরে অনুতাপ করতে হয়। অ্যান্ড লিখে দাও এর সাথেই, অ্যান্ড রিগ্রেটিং লেটার, হ্যাঁ। ইংরেজিতে আমি দেখো যার জন্য পরে অনুতাপ করতে হয়, এই পার্টটাকে পুরো আমি তোমার ইয়েতে জেরান্ড দিয়ে কমপ্লিট করে দিলাম। ওকে, তারপরে দেখো অচিন্তিত কথা বা কাজ, তার মানে থটলেস ওয়ার্ডস অর অ্যাকশনস, থটলেস ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস, ওয়ার্ডস মানে কথা, অ্যাকশনস মানে কাজ। তাহলে চিন্তাহীন ভাবনাহীন কাজ বা কথা প্রায়শই অফেন প্রায়ই কি করে, বন্ধুত্বকে ধ্বংস করে, অর্থাৎ রুইন ফ্রেন্ডশিপস বন্ধুত্বকে ধ্বংস করে। অ্যান্ড দীর্ঘস্থায়ী অনুশোচনা বয়ে আনে। অ্যান্ড ব্রিং মানে নিয়ে আসা, কি ব্রিং করে, লাস্টিং রিমোর্স। দেখো রিমোর্স সুন্দর একটা শব্দ, রিমোর্স মানেও অনুতাপ। ওকে, অনুশোচনা হয়ে গেল এটা। তারপর কি বলছে, যদিও এটি কঠিন, লিখো দো ইট ইজ ডিফিকাল্ট, না লিখেও তুমি যদি লিখো দো ডিফিকাল্ট, এটা ফ্রেজ ইউজ করলাম, দো ডিফিকাল্ট, যদিও কঠিন, ওয়ান ক্যান লার্ন টু থিঙ্ক, একজন ভাবতে পারে। দো কি লেখা আছে এখানে, যদিও এটি কঠিন তবুও মানুষ কথা বলার আগে বা কাজ করার আগে চিন্তা করতে শিখতে পারে। ওকে, তাহলে দেখো দো ডিফিকাল্ট ওয়ান ক্যান লার্ন টু থিঙ্ক, একজন থিঙ্ক করতে শিখতে পারে বিফোর স্পিকিং অর অ্যাক্টিং, অর্থাৎ বলার বা করার আগে একজন ভাবনা চিন্তা করা শিখতে পারে। যেটা কি হবে, তাহলে এটি এমন একটি অভ্যাস হতে পারে। হ্যাঁ, তাহলে এবার দেখো তো দিয়ে শুরু করেছিল, দো ডিফিকাল্ট ওয়ান ক্যান লার্ন টু থিঙ্ক বিফোর স্পিকিং অর অ্যাক্টিং, তুমি লিখতে পারো যে ইট ক্যান বি, ইট কমা দিয়ে লেখো, ইট ক্যান বি আ হ্যাবিট, ওকে, দ্যাট prevents needless sorrow, needless needless sorrow, ওকে, অর্থাৎ অনেক দুঃখ থেকে আমাদের মুক্ত করতে পারে। এ পর্যন্ত হলো, আমার তো জায়গা শেষ হয়ে আসছে। আচ্ছা, তারপর কি বলছে, রক্ষা করে, যারা শৈশবেই এই অভ্যাস রপ্ত করে, অর্থাৎ those who master this, অর্থাৎ যারা এটিকে রপ্ত করতে পারে, কখন, আর্লি, আগে ভাগে, আর্লি, EARLY, আর্লি, তারা কি হয়, সেভ দেমসেলভস, লিখতে পারো সেভ দেমসেলভস অ্যান্ড আদার্স, অন্যদেরকে, মাচ পেইন, হ্যাঁ, অনেক দুঃখ যন্ত্রণা থেকে, মাচ পেইন। ওকে, ফুল স্টপ দিয়ে দিলে বা কমা দিয়ে, আচ্ছা ফুল স্টপ দেবো না, কিন্তু যারা শিখতে পারে না তারা সমস্যা ভোগ করে, এটা লিখতে হবে, while those আচ্ছা আমার কিন্তু একেবারেই জায়গা শেষ হয়ে গেল, আচ্ছা উপর থেকে আমি তাহলে একটু মুছি, হ্যাঁ, এই বাংলাটার ওপর থেকে একটুখানি মুছি, তারপরে এই জায়গাটাতে লিখবো, ঠিক আছে।
এই লাইনটা দিই, এই লাইনটাও মুছে দিই। চল, বেশ খানিকটা জায়গা আমরা এখানে পেলাম। চলো দেখো, হ্যান্ডরাইটিং বুঝতে না পারলে আমি মুখে বলছি সেটাকে লিখবা কিন্তু, হ্যাঁ। আচ্ছা তাহলে কি হলো, হোয়াইল দোজ, অথচ তারা, হু হু ডু নট, who do not continue, who do not continue, why continue, what continue, the learning, okay, while those who do not continue, অর্থাৎ যারা শেখাটাকে কন্টিনিউ করে না, তারা কি করে, suffer suffer its consequences, এর ফল, its consequences, its consequences, okay, সারা জীবন ধরে, throughout life, throughout লাইফ, অর্থাৎ তারা সারা জীবন ধরে তার ফল ভোগ করতে থাকে। ওকে, দেখো কত সুন্দর একটা প্রেসিজ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, মেনি অফ আওয়ার ট্রাবলস অ্যারাইজ ফ্রম অ্যাক্টিং উইদাউট থিঙ্কিং অ্যান্ড রিগ্রেটিং লেটার, থটলেস ওয়ার্ডস অর অ্যাকশনস often ruin friendships and being lasting remorse. Though difficult, one can learn to think before speaking or acting. It can be a habit that prevents needless sorrow. Those who master this early save themselves and others from much pain. আচ্ছা এখানে একটা from much pain, while those who do not continue suffer its consequences throughout life. ওকে, ক্লিয়ার হলো? দেখো সুন্দর একটা প্রেসিজ লেখা হলো, তোমরা খাতায় লিখেছো, তোমরা নিজেরা একটু মিলিয়ে দেখো যে ওখানে কতগুলো ওয়ার্ড ছিল, এখানে কতটুকুনি কমপ্লিট হলো। তাহলে শুধুমাত্র এই অভ্যাসটাকে যদি আমরা একবার তৈরি করে ফেলতে পারি, তাহলে দেখবা পরীক্ষার হলে আমরা এই বাংলাতেই মনে মনে ভাববো আর ইংরেজিতেই লিখে ফেলতে পারবো। হ্যাঁ, এই অভ্যাসটা তৈরি করতে হবে ভাইয়া আমাদের সবাইকে। তাহলে প্রেসি লেখা হয়ে গেল, এবার নিচে এরকম হেডিং লাগাবে টাইটেল বলে, নিচে হেডিং লাগাবে টাইটেল। প্রেসির টাইটেল কিন্তু ওপরে হেডিং লাগিয়ে দিতে নেই, প্রেসির টাইটেল নিচে টাইটেল লিখে দিতে হয়। তাহলে এবার বলো তো টাইটেল কি দেবে? এই টাইটেল দেবে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এরকম দিতে হবে তো। তাহলে সেটাই আমরা লিখব যে থিঙ্কিং বিফোর ইউ অ্যাক্ট, বিফোর ইউ অ্যাক্ট, থিঙ্কিং বিফোর ইউ অ্যাক্ট, ফুল স্টপ। তাহলে ক্যাপিটালগুলো কিন্তু স্টার্টিংটা কিন্তু ক্যাপিটাল লেটার করবে। তাহলে থিঙ্কিং বিফোর ইউ অ্যাক্ট বলে ফুল স্টপ দাও, তোমার প্রেসি লেখা শেষ হলো। ক্লিয়ার? তো আশা করছি যে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। কমেন্ট সেকশনে একবার লিখে জানিও তোমাদের মতামত কি, বাকিটা তোমাদের যা থটস আছে কমেন্ট সেকশনে লেখো। ওকে, ভালো থেকো সবাই তাহলে।